পাতাটা আমি উনুনের উপরে দিয়ে ভালো করে একটু সেঁকে নিচ্ছি, যাতে কড়াইয়ের উপরে দিলে ফেটে টেটে না যায়। গ্রেভিটা এবার আমি এই মাছের উপর দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে দেবো। দেখো কেমন সুন্দর গাটা পোড়া পোড়া হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। মাছটা কি সুন্দর ভাপা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর টেস্ট পোড়া পোড়া ভাব অসাধারণ। মানে কলা পাতা আর পুড়ে গেছে যেটা, তরকারিটা আরো ভালো লাগছে। বন্ধুরা, আমি জাল ফেলে তেলাপিয়া মাছ ধরেছি, এইগুলো কেটে রেখে দিয়ে চান করতে যাব। চান করে এসে তারপরে রান্না বসাবো। তাই তেলাপিয়া মাছ দিয়ে কি রেসিপি বানাই সেটা তোমরা দেখো। ঠান্ডার সময় পুকুরে মাছ পড়তে চায় না। আরো একবার মানে দুবার দাঁত মাজে। আমাদের অনুরোধ, দাঁতের যত্ন নিন এই ম্যাজিক টুথ পাউডারে রেগুলার। বন্ধুরা, পুকুর থেকে আমি এই তেলাপিয়া মাছগুলো ধরেছি, এবার ভালো করে কেটে ধুয়ে এনেছি। এর উপরে আমি লবণ দিয়ে দেব, দিয়ে লেবুর রস দিয়ে দিলাম। লবণ আর লেবু, পাতি লেবুর রস দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাছের আষ্টে গন্ধটা না লাগে। ভালো করে এটা মেখে নেব আমি। নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে মাছটা আবার জল ঝাড়তে দেব। জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এবার ধুয়ে তুলে নেব। শাকের পাতায় কাদা থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো, পালং ফিশ ফ্রাই। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, তবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা অবশ্যই দেখবে। আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে দেব, দিয়ে পালং শাকটাকে ভাপিয়ে নেব। আমি এই জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। পালং শাকটা ভাপিয়ে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো আমি এরকম খুন্তি দিয়ে দিয়ে চেপে দেব, যাতে জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। বন্ধুরা, পালং শাকটা আমার ভালো হয়ে ফুটে গেছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এই ঠান্ডা বরফ দেওয়া জলে আমি পালং শাকগুলো ডুবিয়ে রাখবো।
ভালো করে আমি এরকম চেপে জলগুলো ভালো করে নিচড়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা। আমি লঙ্কাটা বেটেছি, তোমরা গুঁড়ো দিতে পারো। এবার ভালো করে আমি এটা মেখে নেব। বেটে রাখা পালং, তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কলা পাতা কাটতে যাব। চাপা দিয়ে দিলাম। পাতাটা আমি উনুনের উপরে দিয়ে ভালো করে একটু সেঁকে নিচ্ছি, যাতে কড়াইয়ের উপরে দিলে ফেটে টেটে না যায়। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এর উপরে আমি কলা পাতাটা দিয়ে দেব। আমি কড়াইয়ের উপরে করছি, যাদের লোহার তাওয়া আছে কি মাটির সরা আছে বড়, তার উপরে দিয়ে তোমরা করতে পারো। মাছগুলো এবার আমি এর উপরে একটা একটা করে সাজিয়ে দেব। গ্রেভিটা এবার আমি এই মাছের উপর দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে দেব। আমি চেরা কাঁচা লঙ্কা এর উপরে কটা দিয়ে দিচ্ছি। ভাপে সেদ্ধ হয়ে গেলে মাখিয়ে খেতে ভালো লাগবে। এর উপরে তোমরা কাঁচা তেল একটু চাইলে দিতে পারো, আমি আর দিচ্ছি না। আমরা একটু তেলটা একটু কম খাই, ওই জন্য তেল আর দেবো না। তোমরা চাইলে একটু দিতেই পারো। এবার আমি কলা পাতা দিয়ে ঢেকে দেবো। এবার এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আস্তে আস্তে জাল দিতে হবে। লেবুর খসাটা দিয়ে অল্প করে লবণ দিয়ে আমি এই শাকাটা পরিষ্কার করে নিচ্ছি। কোনো জিনিস ফেলার নেই, খসাটাও কাজে লেগে যাচ্ছে। মা রোদে বসে টক দিয়ে ভাত খাচ্ছে। দেখুন আমি রোদে বসে টক দিয়ে ভাত খাচ্ছি। কাঁচা তেঁতুল দিয়ে, ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ টক। দেখো শাকা দুটো আবার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটা আমি উল্টে দিয়েছি, দিয়ে ওই পিঠটা আবার একটু ভালো করে সেঁকে নিচ্ছি। আর ঢাকা দেব না, এইভাবে উনুনের আগুনের যে তাপ আছে ওই তাপে হয়ে যাবে।
বন্ধুরা, পালং ফিশ ফ্রাই আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এটা উল্টে দিয়েছিলাম, উল্টে ওই পিঠটা আর একবার সেঁকে নিয়েছিলাম। দেখো কেমন সুন্দর গাটা পোড়া পোড়া হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। বাটা মাছ দিয়েও খাওয়া যায়। ব্যাস, এবার গরম ভাতে গরম গরম খেতে হবে। দিদি খেতে খুব সুন্দর। আমরা এমনি পালং শাকের তরকারি খাই, কিন্তু এইভাবে খেলে পালংয়ের যে এত সুন্দর টেস্ট, খুব ভালো লেগেছে তরকারিটা। পালং ফিশ ফ্রাই কেমন হয়েছে এবার আমি একটু খেয়ে দেখবো। মাছটা কি সুন্দর ভাপা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সফট। আর টেস্ট পোড়া পোড়া ভাব, অসাধারণ। মানে কলা পাতা আর পুড়ে গেছে যেটা, তরকারিটা আরো ভালো লাগছে। কলা পাতার গন্ধ দারুণ হয়েছে, পেঁয়াজ রসুনের থেকেও ভালো লাগছে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই রান্নাটা বাড়িতে করে খাবে। চ্যানেলের লাইফস্টাইল চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে রেসিপিটা কেমন হয়েছে। যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবে। আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে।